প্রিয় দর্শক, শনিবারের আজকের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকে 9ই আগস্ট, আর ওদিকে 25শে শ্রাবণের প্রবল বৃষ্টির ভেতরে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। নিশ্চয়ই সব জায়গাতেই আজকে এই মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হচ্ছে সেটি দেশ জুড়ে। এই বৃষ্টির ভেতরেই তারপরেও তো আমাদের জীবনযাত্রা থেমে থাকে না, আর জীবন চলতে চলতেই আমাদের সমস্ত পত্রপত্রিকার সঙ্গে শুরুতেই একেবারে সকালবেলায় মুখোমুখি হতে হয়। যদিও আজকে ছুটির দিন, আবার কারো কারো ছুটি নাও থাকতে পারে। সবার জন্যে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। সঙ্গে রয়েছে আমি ডক্টর মঞ্জুরুল হক। আমাদের সঙ্গে অনেকগুলো পত্রপত্রিকা, যথাসম্ভব চেষ্টা করব আজকের স্বদেশ বিদেশ সংস্কৃতি ক্রীড়া সবগুলো সংবাদ আমরা জানিয়ে দিতে, এবং আজকের পত্রিকার সবচেয়ে উল্লেখযোগ্য যে শিরোনামগুলো রয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবার চেষ্টা করব। চলুন আমাদের সংবাদের ভুবনে। বেশ কিছু পত্রপত্রিকার কথা বলেছিলাম, হাতে রয়েছে প্রতিদিনই। একেবারে প্রথম আমাদের হাতে যে পত্রিকাটি, তার লাল কালিতে হেডলাইন হচ্ছে দুর্বল তদন্তে 53% আসামি খালাস। এই শিরোনামটি হচ্ছে দেশ রূপান্তরের। 2024 সালের দুদকের মামলা প্রসঙ্গ হচ্ছে এটি। 295 মামলার বিচারে আসামির সাজা 138টি, খালাস 157টি। আর সাজা বাড়তে বিচার দ্রুত শেষ করতে হবে, দুদকের ডিজি বললেন কথাটি। অনুসন্ধান ও তদন্তের দুর্বলতা পেলে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, সাবেক ডিজির কথা এটি ছিল দেশ রূপান্তরের একেবারে শুরু, লাল কালিতে হেডলাইন। এদিকে প্রেস উইং বলেছেন, সাংবাদিকদের অব্যাহতি সরকারের চাপে হয়নি। সংবাদপত্র এবং সাংবাদিকতা নিয়ে যে অসুবিধাগুলো চলছে। আর এদিকে আমরা গতকালই বলেছি যে গাজীপুরে সাংবাদিক হত্যা, তাকে কুপিয়ে হত্যা, সে বিষয়টি সমগ্র সাংবাদিক এবং সমগ্র জনজীবনকে কিন্তু বেশ আন্দোলিত করেছে। আমরা দেখেছি সেই বিষয় নিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে সাংবাদিকদের। মানে হত্যা কোনো সমাধান হতে পারে না। হ্যাঙ্গারে মেরামত, আকাশে ত্রুটি প্রসঙ্গ বাংলাদেশ বিমান। আপনারা জানেন যে বাংলাদেশ বিমানের যে বিষয়টি রয়েছে এর মধ্যে মানে প্রতিদিনই তো বাংলাদেশ বিমানে যাতায়াত করতে হচ্ছে দেশের এবং দেশের বাইরের মানুষকে। বুলেট পয়েন্টে বলা হয়েছে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ফ্লাইট, চরম দুর্ভোগ পোহায় যাত্রীরা, হ্যাঙ্গারে অযোগ্য প্রকৌশলী। হেডলাইন হচ্ছে হ্যাঙ্গারে মেরামত, আকাশে ত্রুটি। আবার ওদিকে একেবারে প্রথমে আমরা একটি ছবি দেখছি, বাড়িতে মাতম, দেশ জুড়ে প্রতিবাদ, সাংবাদিক তুহিন হত্যা। যেটি বলছিলাম, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা, দেশ জুড়ে এর একটি প্রবল ঢেউ চলছে। 33 বছরে দেশে 35 সাংবাদিক খুন। আর ওদিকে বিএনপি বলছে যে নির্বাচনে যাবে বিএনপি, তবে সমমনাদের নিয়েই বিএনপি নির্বাচনে যাচ্ছে। এই ছিল মোটামুটি দেশ রূপান্তরের প্রথম পাতার কথাগুলো। জুলাই সনদ নিয়ে ফের বসবে ঐকমত্য কমিশন, আলী রিয়াজ কথাটি বলেছেন। আবার এদিকে আমরা যদি একটু আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে চাই প্রিয় দর্শক, সেখানে একটি যুদ্ধের খবর। মানে গাজা সিটি দখলে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। সমগ্র গাজাকে গুঁড়িয়ে দেবার পরেও এটি চূড়ান্তভাবে দখলের অনুমতি দিল ইসরায়েলি মন্ত্রিসভা। দৈনিক জনকণ্ঠ আমরা একটু তাকাতে চাই। দৈনিক জনকণ্ঠের মধ্যে আমাদের যে
প্রধান প্রধান শিরোনামগুলো রয়েছে। জনকণ্ঠ বলছে যে নিষ্পত্তির অপেক্ষায় ৪৫ লাখ মামলা। আমরা একটু আগে কিন্তু এই জটের কথাটা আরেকবার স্মরণ করেছি। ৪৫ লাখ মামলা নিষ্পত্তির পাশেই জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা শীঘ্রই, ডক্টর আলী রিয়াজের কথা এটি। নোয়াবের উদ্বেগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা, সাংবাদিকের সমস্যাগুলো নিয়ে কথাগুলো হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১ বছরে রেমিটেন্স আহরণে রেকর্ড, এটি আশা জাগানিয়া একটি সংবাদ। বাংলাদেশিদের তথ্য ভারতীয় নিষিদ্ধ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে, পুরো গাজা দখলের অনুমোদন দিল ইসরায়েলি মন্ত্রিসভা, এই খবরটি আবারও। এবং এটি আমরা দেখেছি জাতীয় যতগুলো পত্রিকা আছে তার মধ্যে গাজা দখলের যে অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভা দিয়েছে এই খবরটি কিন্তু এসেছে। নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব, মতবিনিময় সভায় তারেক রহমান। আবার এদিকে ফেসবুকে নাহিদ ইসলাম তার একটি পোস্টে বলেছেন, যারা ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর বাস্তবতা অস্বীকারী। এখানে এই খবরটিতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা ৭১-এ ফিরতে চান তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতা অস্বীকারী। তিনি বলেন, ৭১-এর পক্ষে বিপক্ষে রাজনীতি যারা পুনরুজ্জীবিত করতে চান তারা দেশকে পুরনো রাজনৈতিক কাঠামোর মধ্যে টেনে নেয়ার চেষ্টা করেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্যটি করেছেন। জনকণ্ঠের কথা বলছিলাম যে জনকণ্ঠ যেসব বিষয়কে গুরুত্ব দিয়েছে আজকে, সেগুলো হচ্ছে, তার অন্যতম একটি হচ্ছে আমাদের প্রাথমিকের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বেতন বাড়ছে। এই সুখবরটি আমরা একটু দিতে চাই ভালোভাবে। প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধির পরে প্রাথমিক শিক্ষায় মাঠ পর্যায়ে কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। সেই সঙ্গে মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদেরও বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে শিক্ষকদের বেতন স্তর ২ ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি সহকারী শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন ১ গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক কর্মকর্তা রয়েছেন তাদের জন্য এই সুখবরটি রয়েছে। আমরা বিশ্বাস করি দ্রুতই আমরা এই সুখবরটি বাস্তবে দেখতে পাব। নির্বাচনের মধ্যে দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব, এই খবরটি রয়েছে মতবিনিময় সভায় তারেক রহমান। আর পূর্ব তিমুরের জালে বাংলাদেশের গোলোৎসব, একটি ছবি দেখছি জনকণ্ঠের এখানে, চমৎকার একটি ছবি। আমাদের লাওসের শুক্রবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে এভাবে একের পর এক গোলের উল্লাসে মেতেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের খুব হাস্যোজ্জ্বল একটি ছবি রয়েছে পূর্ব তিমুরের জালে বাংলাদেশের গোলোৎসবের এই দৃশ্যটি। নানান রকম অসুবিধার কথা বলতে বলতে আমাদের ক্রীড়ায় নারীদের মেয়েদের যে অর্জন, এটি সত্যি খুব ভালো লাগে। সমকাল আমাদের হাতে এই মুহূর্তে। সমকাল বলছে আতঙ্কের জনপদ গাজীপুর, 7 মাসে 103 খুন। বিষয়টির দিকে আমরা একটু যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমকালের এই রিপোর্ট। চৌরাস্তা, চান্দনা, বাসন, টঙ্গীসহ বেশ কিছু স্থান অপরাধীদের চিহ্নিত আস্তানা। পুলিশের দাবি, বেশিরভাগ হত্যাই হচ্ছে জমি ও পারিবারিক সমস্যা ঘিরে। ইজাজ আহমেদ মিলন গাজীপুর থেকে রিপোর্ট করেছেন।
তার রিপোর্টে দেখছি পাশেই ছেলে তুহিনকে হারিয়ে ৮০ বছরের হাসান জামাল পাগল প্রায়, তার ছবি। মৃত্যুর সংবাদ শোনার পর থেকে আহাজারি করে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাকে শান্ত রাখার চেষ্টা করছিলেন মেয়ে সাইদা আক্তার। এই ছবিটি, পত্রিকাটি যাদের হাতে রয়েছে সমকালের, ছবিটি আপনাকে অসম্ভব রকম আন্দোলিত করবে। বাবার মাথাটা জড়িয়ে রেখেছেন কন্যা। বিষয় হচ্ছে ঘটনাস্থলে চাপাতি হাতে 4 জন, গাজীপুরের সাংবাদিক হত্যা। আমরা গাজীপুরের সাংবাদিক হত্যার আগে অন্য যুবকদের কোপানোর সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অস্ত্র হাতে 4 জন যুবককে দেখা গেছে। আমরা সর্বশেষ আপডেটে দেখেছি যে তাদের মধ্যে প্রায় 5 জন গ্রেফতার হয়েছে ইতোমধ্যে, এবং আমরা বিশ্বাস করি যে এটির মামলার জটটি খুলে যাবে। এবং পাশেই মৌলভীবাজার, সিলেট ও ফটিকছড়িতে 3টি খুন, টঙ্গীতে ব্যাগে খণ্ডিত মরদেহ। সমকাল আরও কিছু খবর বলেছে, রাজনীতিতে জুলাইয়ের ছাপ কোথায়, তার উপরে নৈতিক চাপ, আইনি সুরক্ষায় বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন সম্ভব। আলী রিয়াজের কমেন্ট এটি। রাজধানীতে প্রতিদিন গড়ে 4টি কর্মসূচি। মানে অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হয়েছে, রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, তাদের গোষ্ঠী দাবি দেওয়া নিয়ে 1498টি আন্দোলন করেছে ইতোমধ্যে। এই হিসেবে প্রতিদিন গড়ে 4টি করে আন্দোলন হয়েছে। 1 বছরে কর্মসূচি 1498, এর মধ্যে চাকরি সংক্রান্ত কর্মসূচি 591, শিক্ষা বিষয়ে 308, দলীয় কর্মসূচি রয়েছে 277টি। আচ্ছা, বুলেট পয়েন্ট আরও রয়েছে। মানে আমাদের নাগরিক জীবন স্তম্ভিত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় সমস্ত রাস্তাঘাট, কাজকর্ম। মোট 117 দল সংগঠন আন্দোলনে, 11টির দাবি মেনে নিয়েছে সরকার। আর টানা আন্দোলনে তথ্য আপা প্রকল্পে কর্মকর্তারা, এটির আবার রয়েছে। একেবারে নিচের দিকে আবারও সেই আন্তর্জাতিক খবরটি আমরা খুব বড়ভাবে পেয়েছি। সেটি হলো গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের। ফিলিস্তিনি গণহত্যা এই প্রসঙ্গে বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণায় জার্মানি। দুর্ভিক্ষে বাস্তুচ্যুতির শঙ্কা। হামাস বলেছে মারা যাবে জিম্মিরাও। আর একেবারে নিচে অনাহারে মৃত্যু 200 ছাড়ালো, নিহত 61,000-এর বেশি। প্রিয় দর্শক, আপনারা জানেন গাজা দখলের যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার মধ্যে নারী এবং শিশু, তারা কিন্তু গণহত্যার অন্যতম টার্গেট, এবং তারা ভীষণ রকমের অসহায়। ইসরায়েলের মন্ত্রিসভায় 5টি সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলের কাছে জার্মানি অস্ত্র বিক্রি স্থগিত করে দিল। বিরত থাকার আহ্বান জানাচ্ছে অস্ট্রেলিয়া। দখলের পরিকল্পনা ভুল বলছেন স্টারমার। আর এদিকে প্রথম আলোর দিকে আসুন একটু আমরা তাকাই। বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপরে, আলী রিয়াজ বলছেন। সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো, কেন সেটি? নারী প্রতিনিধিত্ব, এটির একটি গ্রাফ দেয়া আছে প্রথম আলো যাদের হাতে, তারা দেখছেন গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা ইসরায়েলের। স্বস্তিতে বিদ্যুৎ, কিন্তু সংকটে আমাদের গ্যাস। রাস্তায় থাকা ব্যাগ খুলতেই এলো খণ্ডিত রাশ। 2 কারণের সামনে তদন্ত করছে পুলিশ। আমাদের যেতে হবে প্রিয় দর্শক। যাবার আগে যুগান্তরে এক ঝলক, ফের আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। ইসলামী দল ও সংগঠনগুলোকে চায় বিএনপি। নতুন নামে ধানমন্ডি মাঠ পুনর্দখল, চাঁদাবাজি নয়, মারধরের ভিডিও নয়, এটি মোছায় হত্যা। প্রিয় দর্শক, মোটামুটি কাছাকাছি ছিল আমাদের জাতীয় দৈনিকে যা যা ছিল।
কিছুটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আজকে বের হন এই মেঘমেদুর সকালবেলা, তাহলে তথ্যগুলো নিয়ে বের হবেন। আজকের সকালটা বর্ষণমুখর এই সকালে অনেকগুলো কষ্টকর সংবাদ আমাদের দিতে হলো। ভালো সংবাদ, আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে বরাবরের মতোই ক্রীড়া ক্ষেত্রে। শুভ হোক আমাদের জাতীয় জীবন, আমাদের নারীরা এগিয়ে আসুক। আবার কথা হবে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আবারও স্বাগত জানাবো। আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সকাল।